নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে একটা ঘরোয়া রেসিপি শেয়ার করব। এই যে দেখুন, এক প্লেট ভর্তি করে আমি চিংড়ি মাছ এনেছি আজকে। চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছটা কাটার জন্য লেবুটা, চিংড়ি মাছ আর মুসুরের ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। বেশিরভাগ আমি এটা আমার ঠাকুমার কাছে কিন্তু খেয়েছি, ঠাকুমার হাতেই বেশি খেয়েছি। আগেকার দিনে মা ঠাকুমারা বেশিই বানাতো, এখন সেই রেসিপিটা প্রায় বলতে গেলে হারিয়েই গেছে। তো সেই হারিয়ে যাওয়া একটা অসাধারণ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নেব। আর এই যে আমি একটা লেবু নিয়েছি, এই লেবু দিয়ে কিন্তু খুব সহজে, খুবই তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ কাটা হয়, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে বসি, চিংড়ি মাছ কাটি। কেটে রাখবো তার জন্য বাবু এই পাতাটা এনে দিল। এই যে আমি একটা লেবু নিয়েছি, এটা কিন্তু টক হওয়ার লেবুগুলো, আপনারা চাইলে পাতি লেবুও দিয়ে দিতে পারেন। এই লেবুর রস এই যে মাখিয়ে দিলাম, 1-2 মিনিটের মধ্যে সমস্ত চিংড়ি মাছ একদম খুবই ভালোভাবে ছাড়ানো যাবে। আমার বাড়িতে যখনই চিংড়ি আসে তখনই এই লেবু ছাড়া আমি একদমই চিংড়ি কাটতে পারি না। এই লেবু দেওয়ার ফলে না, চিংড়ি মাছগুলো যে হরহরে ভাব থাকে মাছের, সেটা একদমই কিন্তু থাকে না, আর খসখসে হয়ে যায়, খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। শোনা, কিছু বলবে বন্ধুদের? কিছু বলো। বলবে না? কিছু তো বলো, জিজ্ঞেস করো এখানে, এদিকে জিজ্ঞেস, এদিকে। কেমন আছো বলো তো? বলো, বন্ধুরা কেমন আছো? বন্ধুরা কেমন আছো? লজ্জাবতী লতা। বলো, বন্ধুরা কিরকম আছো বলে দাও। বলবে না? ও বলবে না, অনেক লজ্জা পেয়েছে, বাদ দাও। এই দেখুন, খুব সহজে কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। মাথার খোসাটা চাইলে বাদ দিতে পারেন, আবার নাও বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু একে একে প্রত্যেকটা চিংড়ি মাছ একই রকমভাবে ছাড়িয়ে নেব। কতটা সহজ যে ছাড়ানো, দেখলে আশা করি বুঝতে পারছেন। অনেকে আছে চিংড়ি মাছ কীভাবে কাটবো, কী দিয়ে কাটবো, অনেকে আবার ছাই দিয়ে কাটতে শুরু করে দেয়, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। চিংড়ি মাছ কিন্তু খুব সহজ একটা পদ্ধতিতে কিন্তু কাটা হয়ে যায়, সেটা আমি দেখালাম আপনাদের। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাও যদি জেনে থাকেন, যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছটা ছাড়িয়ে আমি পুকুর ঘাট থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে চিংড়ি মাছটা ছাড়াতে বসার আগেই কিন্তু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকেও ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে যদি ডালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই দেখুন, 2 খোল হয়ে গেছে। আর এদিকে চিংড়িটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ির মাথাগুলো আমি কিন্তু আর ছাড়াবো না। এই রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছ আর ডাল একসঙ্গে কিন্তু বাটতে হবে। আমি কিন্তু এই দুটোকে একসঙ্গে মিক্সচারের জারে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর জলটা কিন্তু পরিমাণে খুবই কম দেবেন। আর যদি মিক্সি না থাকে তাহলে কিন্তু শিলনোড়ায় ভালোভাবে এই দুটোকে বেটে নিতে হবে। তো এগুলো মিক্সচার মেশিনে পেস্ট করে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চিংড়ি মাছ আমি বেটে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি। এইদিকে দেখুন, ওপরে কিন্তু চিংড়ি মাছের বাটা রয়েছে আর নিচে রয়েছে ডালের বাটা। এই যে চিংড়ি মাছের বাটা, একটু কালারটা আলাদা, এই দেখুন। সবগুলোই আমি এই বড় জায়গাটাই নিয়ে নিচ্ছি, ছোট জায়গায় মাখাতে অসুবিধা হবে। ডালটাকে আমি কিন্তু বেশ শক্ত শক্ত করেই বেটেছি। শক্ত শক্ত করে বাটবেন যতটা সম্ভব, যতটা জল না দিলে নয় ততটা দিয়ে শক্ত করে ডালটা বাটলে পরে খুবই ভালো হয়। এইবার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখন কিন্তু সমস্ত কিছু আমি সামান্য পরিমাণেই দিচ্ছি। আর দেব অল্প একটু বেসন, একটা চিট ভাব আসার জন্যই যতটা প্রয়োজন ঠিক ততটা দিলাম, একদমই অল্প করে দিয়েছি। এবার চামচ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এইবার উনুনটা ধরাতে হবে। উনুন ধরানো হয়ে গেছে, উনুনে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সাদা তেল বড়াগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি চামচ দিয়ে এরকম বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন।
যে যেরকমভাবে পারেন ঠিক সেরকমভাবে কিন্তু এরকম তেলে ডুবো তেলে বড়ার আকারে ভেজে নিতে হবে। আপনারা যদি চান যে ডুবো তেলে ভাজবেন না, তবে নাও ভেজে অল্প একটু তেল দিয়ে তাহলেও ভাজতে পারেন। যেরকম মনের ইচ্ছা সেরকম মোটামুটি এটাকে বড়ার আকারেই কিন্তু ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজতে হবে, হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। খুব বেশি আঁচ দিলে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে বড়াগুলো হবে না। ঠিক আছে, আর দেবো না, একটা ব্যাচে এগুলো ভাজা হোক। বেশ কিছু সময় কিন্তু হয়ে গেছে, এবার আমি একে একে বড়াগুলো উল্টে দেব। অপূর্ব স্বাদের কিন্তু এই বড়া। ফুলে যাচ্ছে দেখুন ডাবল হয়ে, মসুর ডালের বাটা রয়েছে তো। এগুলো একটু পরে দেওয়া হয়েছিল, তার জন্য একটু নরম রয়েছে। প্রত্যেকটাই উল্টে দিয়েছি। এগুলো আবার ভাজা হওয়ার জন্য সময় দেব। একদিক কিন্তু হয়েই গেছে, আর একদিক হবে। ফুলে সব ডাবল হয়ে গেছে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। এর চেয়ে বেশি লাল করলে কিন্তু তিতকুড়ি লাগবে। যেহেতু এগুলোকে আমি আবার ঝোল বানাবো, তার জন্য এগুলোকে একে একে এবার আমি তুলে নিচ্ছি। এই বড়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখানে একদম ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন। আবারও একের পর এক দিয়ে দেব। একটু ছোট ছোট করেই আমি দিচ্ছি, অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি, কারণ ফুলে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, তার জন্য আমি কিন্তু ছোটো করেই দিচ্ছি। আগের বারে আপনারা দেখেছেন কিভাবে ফুলে গেছিলো প্রত্যেকটা। আরও কয়েকটা ধরে যাবে। একটা বেচে যদি অনেকগুলো হয়ে যায় না, তাহলে সময়টা খুবই কম লাগবে ভাজার জন্য। ঠিক আছে, আর দেবো না, জায়গা নেই। এইখানে একটা ছোট্ট করে দিয়ে দিলাম। এইবারের বড়াগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একে একে এগুলোকেও তুলে নেব। এই বড়াগুলো কিন্তু এমনি খালি মুখেও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আমি কিন্তু এই বড়াগুলো ভাজার পর ঝোল বানাবো। আপনারা চাইলে ঝোল না বানিয়েও এমনি খেতে পারেন গরম ভাতের সঙ্গে, অপূর্ব মজার লাগবে। বর্ষাকালে প্রচুর প্রচুর চিংড়ি মাছ, তো একবার এই চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে বড়া বানিয়ে খাবেন। কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি কেউ এই রেসিপিটা জেনে থাকেন, তাহলে আপনিও কমেন্ট করে জানাবেন। আর অল্প কিন্তু বাকি আছে ভাজার জন্য, একে একে এগুলোও ভেজে নেব একই রকম পদ্ধতিতে। এই রান্নাটা প্রায় বলতে গেলে হারিয়েই গেছে। এখন আর বাটাবাটি খাটাখাটি বাদ দিয়েই কিন্তু আমরা শটে খাটে রান্না করার চেষ্টা করি, তাই এই রকম রান্না হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া রান্নাগুলোই কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তাই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাস্ট ব্যাচের বড়াগুলোও কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইগুলো না আমার গরম গরম খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে ঝোল বানাবো তাই একটাও খেলাম না। গরমটা লেগে গেছে। বড়াগুলো সব তুলে নিয়েছি। এবার একই তেলে, তেলটা কিন্তু একদমই পরিমাণ মতো আছে, একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে দেবো, তারপর দিয়ে দেবো টমেটো বাটা। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা। এবার দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে হালকা ভেজে নেবো। হালকা আঁচে কিন্তু ভাজবো, তাহলে মশলাটা কিন্তু ভালো বেশ সুন্দর স্বাদের হয়। যখন হালকা আঁচে এগুলো হবে সুন্দর স্বাদের হবে। পেঁয়াজ টমেটো ভালোভাবে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা যে যেরকম ঝাল খেতে চান ঠিক সেরকমই দেবেন। দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য। দিয়ে দেবো জিরার গুঁড়ো। নেড়ে নিয়েছি, অল্প করে জল দিয়ে দেবো। জল দিলে মশলাটা কষানো কিন্তু খুবই ভালো হয়। যেই বাটিতে আমি মাখিয়েছিলাম সেই বাটিতে কিন্তু লেগেছিল অল্প একটু, সেটাতে আমি অল্প জল দিয়ে দিয়েছি।
এইবার ঘুটে বাটির জলটাই দিয়ে দেবো। এটা কিন্তু ফেলবেন না, মসুর ডাল কোনো রকমের কোনো খারাপ নয়, তাই এটা একদমই ফেলবেন না। আর আগে দিয়ে দেবো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখুন চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর কালারটা এসেছে দেখেছেন, দারুণ একটা কালার। এই ঝোলটা ফুটে এলেই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে ফুটে এসছে, এইবার আমি বড়াগুলো দিয়ে দেবো। ডাল আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ বড়ার এই ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে এরকম যদি বড়ার ঝোল থাকে না, তাহলে এক থালা ভাত এক নিমেষে উড়ে যাবে। বর্ষাকালে প্রচুর প্রচুর চিংড়ি মাছ এই বড়ার ঝোল বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে কিন্তু। এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর কোনো দরকার নেই, যেহেতু বড়াগুলো ভাজা রয়েছে, কোনো কাঁচা সবজি নেই, তাই খুব বেশি আমি ফোটাবো না। মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে দারুণ অসাধারণ রেসিপি কিন্তু আমার একদমই রেডি। এইবার একটা প্লেটে করে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতে কিন্তু একদমই শুকনো শুকনো করে দিতে পারেন, আমি কিন্তু খুব একটা শুকনো শুকনো করিনি। আমার বাড়িতে এই রেসিপির সঙ্গে একটু পাতলা ঝোল খেতে সকলেই ভালোবাসে। 3 থেকে 4 মিনিট ফোটার পরেও বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা। গরম গরম ভাতের সঙ্গে এরকম পরিবেশন করবেন, তাহলে কিন্তু অতিথি বারবার আসতে চাইবে। যে কোনো অতিথি হলে হঠাৎ করে এটা বানিয়ে ফেলবেন। চিংড়ি মাছ হয়তো অল্প আছে, ডালও অল্প আছে, সেক্ষেত্রে এরকম একটা রেসিপি যদি বানানো যায়, একদম মন প্রাণ ভরেই কিন্তু খাওয়া যাবে। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।